আসসালামু আলাইকুম। আপনি জানেন কি আজকাল নারীরা অনেকেই মা হতে সমস্যায় ভুগছেন। তো বেশিরভাগ ক্ষেত্রে এর পেছনে কি কারণগুলো আছে আমাদের জানা নেই। চলুন আজকে জানা যাক কি কি কারণ হতে পারে। ১ নাম্বার কারণের মধ্যে হচ্ছে বয়স। বয়স ৩৫ হয়ে গেলেই ডিমের সংখ্যা ও গুণগত মান কমতে শুরু করে। এছাড়া আছে ফ্যালোপিয়ান টিউবের সমস্যা। ফ্যালোপিয়ান টিউব যাকে বলি আমরা, এরকম যদি জরায়ুটা হয়, আমরা জরায়ুর মুখটা এখান থেকে ধরবো। এই দুই পাশে হাতের মতো টিউব থাকে, যার দুই পাশে এরকম ঝাড়ুর মতোই থাকে এবং তার দুই পাশে ওভারিটা ধরা থাকে। সেই ওভারি থেকে প্রতি মাসে যে কোনো একটা থেকে একটা করে ডিম আসে। সেই ডিম যখন আসে টিউবে, শুক্রাণু সে সময় গিয়ে মিলিত হলেই ভ্রূণ তৈরি হয়, নিষিক্ত হয়ে জরায়ুতে বসে। সেই টিউবের, এই যে ফ্যালোপিয়ান টিউব বলছি, টিউব, এই টিউবের যে কোনো এক জায়গায় যদি কোনো ব্লক থাকে তাহলে কিন্তু বাচ্চা হতে সমস্যা হবে। টিউব কেন ব্লক হয়? হতে পারে ইনফেকশন কিংবা পূর্বের কোনো সার্জারির কারণে। এছাড়া আছে ডিম্বস্ফোটন সমস্যা, পিসিওস, থাইরয়েড বা হরমোন ভারসাম্যহীনতার কারণে ডিম্বস্ফোটনের সমস্যা হয়ে থাকে। ইনফেকশন, বিভিন্ন রোগ যেমন টিউবারকুলোসিস, ক্ল্যামাইডিয়া। টিউবারকুলোসিস যে আমাদের একটা অন্যতম ইনফেকশনের মধ্যে একটা, যা আমাদের বন্ধ্যাত্বতে সমস্যা করে, আমরা তা বুঝিই না। সেটা হোক ফুসফুস বা অন্য কোনো অঙ্গে। তাই যদি টিউবারকুলোসিস থাকে এবং আপনার যদি বাচ্চা না হয়ে থাকে, বিবাহিত হয়ে থাকেন, অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন বাচ্চা নেওয়ার আগে, যাতে আপনি সব রোগ নির্ধারণ করে নিয়ে নিতে পারেন। এছাড়া আছে জীবনযাপন, অতিরিক্ত ওজন কিংবা অনেক বেশি রোগা হওয়া, মানসিক চাপ, ধূমপান, এসবও কিন্তু অনেক প্রভাব ফেলে বাচ্চা হওয়ার জন্য। তাছাড়াও আছে জরায়ুর মধ্যে কিছু সমস্যা, যেমন ফাইব্রয়েড, পলিপ, অ্যাডেনোমায়োসিস কিংবা জন্মগত ত্রুটি। এছাড়াও আছে আপনাদের অনেক কারণ ধরাই পড়ে না, যাকে আমরা বলে থাকি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। এই আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি ধরতে গেলেও তো আপনার ডক্টরের কাছেই যেতে হবে। কিন্তু মনে রাখবেন, সন্তান না হওয়া মানেই আশার শেষ নয়। সঠিক পরীক্ষা এবং চিকিৎসার মাধ্যমে অধিকাংশ মহিলাই মা হতে পারবেন। আমি আছি আপনাদের পাশে। ইনফার্টিলিটি টু লাইফ দিয়ে ডক্টর উম্মে হাবিবা।